لله الذي أكرم الذي خلق الإنسان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها وقال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام صدق الله المولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبة الله ذكر لا إله إلا الله 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 হাসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলে বারো জ্বালা হাসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলে বারো জ্বালা আল্লাহ বলেন ও
জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো দরওয়াজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم صل على في روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور ميدور ومجبور أي سيد عالم ميدور ومجبور أي سيد عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کی مانند نہیں عاشق مولا میں عاشق مولا وہ میرا عشق دیوانہ جس کی تجلی سے اجالا اے جملہ جگہ جس کی تجلی سے اجالا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করিয়া 10 মায়ের 10 সন্তানকে সর্বাগে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলেই দিল থেকে আল্লাহর মহব্বতে সকলে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। এই গত সপ্তাহে আপনাদের সম্মুখে কুরবানি থেকে আমাদের কি ঘটনা থেকে কি শিক্ষা নিয়েছিল, কি কি বিষয় 10টা বিষয় শিক্ষা নিয়েছে এই সম্পর্কে আলোচনা। এই সপ্তাহে আপনাদের সম্মুখে সালাম একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা কিভাবে দিতে হয়, তার গুরুত্ব কি, এই সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, এই সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাকে অথবা তোমাদেরকে কেউ সালাম দিবে বা হাইয়ু, তখন তুমিও তাকে সালাম করিবে। কেমন কিভাবে সালামের উত্তর দিবা? বি আহসানা মিনহা, তার থেকে বেশি, আও রুদ্দুহা
অথবা তাই বলে দিবে যা সে বলেছে। হাদিস শরীফে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু দাউদ শরীফের হাদিস জাবির থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আসসালামু ক্বাবলা আল কালাম, কোন কথাবার্তা মানুষের সাথে বাক্য বিনিময়ের পূর্বে, কথাবার্তা বলার পূর্বে সালাম দেওয়া। যাই হোক, এই সালাম সম্পর্কে আমরা আগে জানি এই সালাম কি শুধু উম্মতে মুহাম্মাদীর মধ্যে ছিল না, এর পূর্বেও ছিল। আগেকার যুগেও এই সালামের প্রচলন ছিল। আরবদের অভ্যাস ছিল যখন তাদের পরস্পর সম্পর্ক হইতো, সাক্ষাৎ হইতো, তখন তারা বলতো হাইয়াকাল্লাহ। আরো শব্দ দ্বারা পাওয়া যায় বিভিন্ন হাদিসে, আনআমাল্লাহু বিকা আইনা। হাদিসের দ্বারা আরো জানা যায় ইবনে মাজার হাদিস আনআমা সাবাহা। এই সমস্ত বাক্য দ্বারা আরবরা পরস্পরের সাথে সাক্ষাৎ করে। যখন ইসলামের নবী, আমাদের নবী ইসলামের এই পদ্ধতিটা তিনি পরিবর্তন করেছেন। তিনি সালামটা এইভাবে দিয়েছেন, আসসালামু আলাইকুম। আমি যতবার সালাম বলবো আপনারা আমার সঙ্গে সালামটা বলবেন, কারণ আমাদের এই সালামটা উচ্চারণ সঠিক হয় না। এই জন্য আমাদের নবী কি শিক্ষা দিয়ে গেছেন, আসসালামু আলাইকুম, যার অর্থ হইল, উলামায়ে কেরাম এর অর্থ তুলেছেন, তুমি সমস্ত বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট থেকে আমার কাছ থেকে নিরাপদ। ইবনে আরাবী রাহিমাহুল্লাহ তিনি আহকামুল কুরআন নামক গ্রন্থে লিখেন, সালাম শব্দের অর্থ নিতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ সিফতি নাম। তিনি বলেন সালাম এর অর্থ নেন আল্লাহর জিকির, আল্লাহর বিশেষ সিফতি নাম দ্বারা আল্লাহকে স্মরণ করা। যার অর্থ হইল আসসালামু আলাইকুম, যার অর্থ হইল আল্লাহ তোমাদের হেফাজত করেন। ইসলামী সালাম সব থেকে পরিপূর্ণ এবং সবচেয়ে উত্তম। কারণ কি, দুনিয়ার মধ্যে যত জাতি আছে প্রত্যেক জাতি সালাম বিনিময় করে, বাক্য বিনিময় করে। কিভাবে? এরকম প্রচলন আছে। হিন্দুরা তারা বলে নমস্কার, নমস্কার বাক্য দ্বারা বিনিময় করে। খ্রিস্টানরা সুপ্রভাত, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, গুড ডে, এই সমস্ত বাক্য দ্বারা তারা কি করে সালাম বিনিময়, অভিবাদন জানায়। ঠিক তদ্রূপ ভাবে বৌদ্ধ এক জাতি আছে, সেই জাতির আদাব বলে বাক্য বিনিময় করে। কিন্তু তুলনা করলে বোঝা যায় ইসলামী সালাম যতটা পরিপূর্ণ, অন্যান্য সালাম ততটা পরিপূর্ণ না। কারণ ইসলামী সালাম ভালোবাসা প্রকাশের মাধ্যমে ভালোবাসা হকও আদায় করা হয়, আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয় আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে যেন নিরাপদ রাখা হয়। সুবহানাল্লাহ। শুধু জীবিত থাকার দোয়া না, সুস্বাস্থ্য ছাড়াও একে অন্যের কোনো উপকার করা সম্ভব নয়। এই দিক থেকে একটি ইবাদত ও মুসলমান ভাইকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি মুসলমান ভাইয়ের জন্য আল্লাহ পাকের দরবারে এই কথা বলে দোয়া করে, আমার সাথীকে সমস্ত দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে নিরাপদ করে দেয়, বলতে গেলে এই যেন এক ভাই আরেক ভাইয়ের কাছে অঙ্গীকার করছে, ঠিক কিনা? তুমি আমার হাত মুখ হইতে তোমার জান মাল, আমার জবান এবং হাত থেকে নিরাপদ। ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি ইবনে আরাবী রাহিমাহুল্লাহ থেকে নকল করেন, আহকামুল কুরআনে বর্ণনা করেন, আতাদরি মাসসালাম, তিনি বলেন আতাদরি মাসসালাম, সালাম কি জানো?
ইয়াকুল, সে বলল, আনতা আমিন, তুমি আমার থেকে নিরাপদ, মিন্নি, আমার থেকে তুমি নিরাপদ। ইসলামের সালাম সব দিক থেকেই পরিপূর্ণ। তারপরে যদি আমরা বলতে চাই সব দিক থেকেই পরিপূর্ণ, কিভাবে পরিপূর্ণ রাখে? এক নাম্বার আমরা যদি দেখি, সালাম এটা আল্লাহ পাকের প্রথমত আল্লাহ পাকের জিকির। বলেন, সালাম প্রথমত আল্লাহ পাকের জিকির, বিশেষ নাম। দুই নাম্বার, এই সালাম দ্বারা কাকে স্মরণ করিয়ে দেয়? আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। তিন নাম্বার, মুসলমানের ভাইয়ের সঙ্গে ভালোবাসার সুসম্পর্ক বহিঃপ্রকাশ ঘটায়। চার নাম্বার, তার জন্য উত্তম দোয়া শিক্ষা দেয়। মানুষের সাথে একজন আরেকজনের জন্য উত্তম দোয়া শিক্ষা দেয়। তার সাথে এই ওয়াদাবদ্ধ হওয়া, আমার হাত এবং জবান আপনার কোনো ক্ষতি করবে না। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এক মুসলমান অপর মুসলমান হাত এবং জবান থেকে কি থাকে? নিরাপদ থাকে। এটা হাদিস দ্বারা আমরা আমাদেরকে শিক্ষা দেয়, ঠিক কিনা? কিন্তু আফসোস দেখা যায়, যদি মুসলমান এই সালামের যথার্থ উপলব্ধি করতে পারত, তবে পুরা উম্মত এই একটা বাক্য দ্বারাই সংশোধন হয়ে, ঠিক কিনা? এই জন্য আমাদের এই সালাম গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? এই সালাম আমরা সবসময় বলবো, এই সালামটা আমরা সঠিকভাবে উচ্চারণ করব। এই সালামটা হলো উত্তম কাজ, সবচেয়ে উত্তম কাজ হলো সালাম দেওয়া। সালামের ফজিলত সম্পর্কে عن عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنهما থেকে বর্ণিত, বুখারী মুসলিমের বর্ণনা আছে, আল্লাহর রাসূল বলেন, জাবির আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, আইয়ুল ইসলামি খায়র, ইসলামে সবচেয়ে পরিপূর্ণ কল্যাণময় জিনিস কি? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলতেছেন, তুতঈমু তুআম, এক নম্বর হলো এক মুসলমান আরেক মুসলমানকে আহার করা, ওয়া তাকরাউস সালাম, এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রচার করা। মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি তাকে চিনো বা না চিনো, এক মুসলমান আরেক মুসলমানকে ব্যাপকভাবে সালাম দেওয়া। এই হাদিস দ্বারা কি পাইলাম? আমরা একজন মুসলমান আরেক মুসলমানকে চিনি বা না চিনি, চিনলেও সালাম দেব, না চিনলেও সালাম দেব। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যাদেরকে আমরা চিনি, যারা মামা খালু চেয়ারম্যান মেম্বার বড় বড় পদ থেকে সালাম দেয়, কিন্তু অধীনস্থদেরকে সালাম আমরা দিই না। যাদেরকে আমরা চিনি না তাকে সালাম দিই না। একবার এক জায়গায় থেকে আমি আরেক জায়গায় দেখেছি, একজন মুহাদ্দিস সাহেব, কেউ ছিল না, বড় আলেম, কিন্তু ওই ব্যক্তির সাথে মানুষ এমন ভাবে আচরণ করতেছে, বোঝা যাইতেছে এমন অবস্থা। কারণ কি? আমাদের এই সুসম্পর্ক নাই, সালাম কালাম এগুলো কিচ্ছুই না। এই জন্য আমরা চিনবো, এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাইলাম, একজন আরেকজনকে চিনি বা না চিনি, পরিচিত হোক অপরিচিত হোক, সর্ব অবস্থায় কি করবো? সালাম। এই সালাম দ্বারা মুহাব্বত তৈরি হয়। প্রথম দিন সালাম দিলে সালামের উত্তর নেবে, দ্বিতীয় দিন সালাম দিলে তার মধ্যে হাসি খুশি পাচ্ছে, তৃতীয় দিন সালাম দেখলে একটা অন্তরঙ্গ মুহাব্বত তৈরি হয়, ঠিক কিনা? এইগুলো, এই জন্য আমাদের এই হাদিস দ্বারা পরিচিত হোক অপরিচিত হোক, আমরা সালাম দেব। সালামের এই সালামটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। কেমনে? বুখারী মুসলিমের হাদিস,
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা ফকিহুল মুহাদ্দিস যাকে বলা হয় তো সবচেয়ে বড় মুহাদ্দিস যাকে বলা হয় তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছ থেকে বর্ণনা করেন ক্বালা লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন তখন ক্বালা ইযহাব আল্লাহ বলেন ইযহাব যাও হে আদম যাও ফাসাল্লিম এবং সালাম করো কাদেরকে আলা উলাইকা নাফারিন মিনাল মালাইকাতি জুলুস একদল ফেরেশতারা বসে রয়েছে তাদেরকে সালাম ফাসতামি' এবং মনোযোগ দিয়ে শুনো মা ইউহাইয়ুনা সে যা জবাব দিবে তা তুমি মনোযোগ সহকারে শুনো فإنما تحيّك وتحيّة ذرية এটা হলো কেননা এটা তোমার এবং তোমার সন্তানদের সালাম فقال এরপর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরেশতাদের মধ্যে সে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম فقالوا ফেরেশতারা উত্তর দিল ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলে জবাব দিলেন তাহলে এই সালাম আল্লাহ পাকের এক নম্বর নির্দেশ আদমকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম কি শিক্ষা দিয়েছেন এই সালাম শিক্ষা দিয়েছেন এরপরে আবু হুরায়রা এই সালাম দ্বারা ভালোবাসা এবং জান্নাত লাভবান করা যায় কিভাবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا আবু হুরায়রা বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুমিনু তোমরা ঈমান না আনবা এরপরে আবু হুরায়রা থেকে বর্ণিত আবু হুরায়রা বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক মুমিন আরেক মুমিনকে কি করবা পরস্পরকে মহব্বত না করবা তাহলে মহব্বত করলে কি হয় মহব্বত করলে কি হয় ঈমান তাজা হয় আর ঈমান যার আছে সে কি জান্নাত এরপরে আল্লাহ রাসূল বলেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাতুম আমি কি তোমাদেরকে এমন জিনিসের সন্ধান দিব না যে একজন আরেকজনের সাথে মহব্বত তৈরি হয় পরস্পর ভালোবাসা তৈরি হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়াকুল আফশুস সালামা বাইনাকুম তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ব্যাপকভাবে সালামের প্রচলন করলে কি হয় মহব্বত তৈরি হয় সুবহানাল্লাহ এক মুসলমান আরেক মুসলমানের জন্য কোন riwayate আছে 5টা কোন riwayate আছে 7টা কোন riwayate আছে 6টা এক নাম্বার عن أبي عمر عن أبي عمر عن براء بن عازب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم براء بن عازب বলেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে সাবঈন 7টা কাজ করা এক নাম্বার বিআয়াদাতিল মারিজ এক নাম্বার কি অসুস্থ ব্যক্তির দেখা অসুস্থ ব্যক্তিকে সেবা করা দুই নাম্বার ইত্তিবাউল জানাইজ দুই নাম্বার কাজ হলো কোন ব্যক্তি যদি কোন মুমিন ব্যক্তি যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা তিন নাম্বার হলো তাশমীতিল আতিস তিন নাম্বার কাজ হলো কোন মুসলমান যখন হাসি দেয় সঙ্গে সঙ্গে তার হাসির জবাব দেওয়া
4 নম্বর হলো ওয়ানাসরিদ যায়ীফ, 4 নম্বর হলো দুর্বল ব্যক্তিকে সহযোগিতা করা। আমরা দুর্বল পাইলে আরো ভালো করে সাহায্য কেমন হয় না, এইগুলা করা যেতে পারে। আল্লাহ রাসূল বলেছেন শুধু তা না, ওয়াউনিল মাজলুম, যেই ব্যক্তি মাজলুম নির্যাতন আছে ওই ব্যক্তিকেও সহযোগিতা করা। ইফশাইস সালাম, 5 নম্বর 6 নম্বর হলো কি করা, ইফশাইস সালাম, সালামের ব্যাপক প্রচার করা। ওয়া ইবরারিল মুকসিম, এবং কি করা, যদি ওয়াদা দেওয়া হয় ওয়াদা পূর্ণ করা। আমরা অনেক সময় ওয়াদা কত খেলাফ কিনা, আয়াতুল মুনাফিকিন সালাস, মুনাফিকের আলামত তিনটা। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে আবার কি ওয়াদা খেলাফ করে, এগুলো কিন্তু মুনাফিক। মুনাফিকের স্থান কি, জাহান্নামে সবচেয়ে নিকৃষ্ট। যাই হোক, শেষের দিন ওয়া ইবরারিল মুকসিম, ওয়াদা পূর্ণ করা। এটা বুখারীর riwayat-এর মধ্যে আছে, লফজে বুখারী, হাযা লফজুল riwayat বুখারী, বুখারী শরীফের একটা বর্ণনার মধ্যে এই শব্দটা অতিরিক্ত ভাবে। যাই হোক, এরপরে আমি যে আয়াতটা, তাহলে এইগুলা থেকে আমরা কি জানলাম, সালামের ব্যাপক প্রচলন করতে হবে, সালামের গুরুত্ব আছে, সালাম আল্লাহ পাকের নির্দেশ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন সূরা নূরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যখন এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, বা এক মুসলমান আরেক মুসলমানকে যখন সালাম দিবে, ফাহাইয়ু, তখন সালামের জবাব দেওয়া, বিআহসানা মিনহা, উত্তম ভাবে জবাব দেওয়া, আও রুদ্দুহা, অথবা যেইভাবে সে সালাম দিয়েছে এইভাবেই সালাম দেওয়া, যেভাবে দিয়েছে এইভাবে ফিরে দেওয়া। এখান থেকে আমাদের সালামের শিক্ষা দিয়েছে, সালামের পদ্ধতি শিখাইছে, সালামের সুন্নাত তরিকা শিখাইছে। এই আয়াতের মর্ম বুঝতে গেলে আমরা একটা তিরমিজি শরীফের হাদিস আমরা জানতে পারি। একবার আল্লাহ রাসূল বলেছেন, এক সাহাবী এসে আসসালামু আলাইকুম বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ আছে। দ্বিতীয় আরেক সাহাবী এসে বলল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় ব্যক্তি যখন সালাম করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শব্দ বাড়ায় বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তৃতীয় নম্বর ব্যক্তি আয়েশা আবার সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল কি জবাব দেন, ওয়া আলাইকুম, আর কিছু বলছেন ওয়া আলাইকুম। এবার ওই সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবানি গো, প্রথমবার আমি সালাম, প্রথম ব্যক্তি সালাম দিল এক শব্দ বাড়ায়া দিলেন, দ্বিতীয় ব্যক্তি সালাম দিল আরেক শব্দ বাড়ায়া দিলেন, কিন্তু আমি সালাম দেওয়ার পরে আপনি কোনো জবাব দিলেন না, আপনি কমায়া দিলেন ওয়া আলাইকুম কেন বললেন? আল্লাহর রাসূল বললেন তুমি এমন ভাবে সালাম দিয়েছো সব কিছু বলে ফেলছো, আমার জন্য কিছু বাকি রাখো না, আমার জন্য কিছু বাকি রাখো। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? সালামের তিনটা পদ্ধতি। বলেন কি শিখলাম? সালামের তিনটা পদ্ধতি। কেউ যদি আসসালামু আলাইকুম বলে, আপনার একটা শব্দ বাড়ায় দেওয়া সুন্নাত, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো ফাহাইয়ু, যে সালাম তুমি সালামের জবাব দাও। আও বিআহসানা মিনহা, একটা শব্দ বাড়ায়া দিলে এটা হয় বিআহসানা মিনহা, উত্তম করে সালাম দিছে। আর যদি তাতেও যদি না হয় আও রুদ্দুহা, সে জবাবটা তাই ওয়া আলাইকুম, কি বলা? ওয়া আলাইকুম, কি বলা? ওয়া আলাইকুম, এতটুকু বলা, এতটুকু বলা ওয়া আলাইকুম বা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলেও সালাম। তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস, হয়তো আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, সে যা বলবেন তাই বলবেন ফাহাইয়ু। আর বিআহসানা মিনহা এর ব্যাখ্যা হলো সে একটা বলল আর একটা বাড়ায় দিছে,
আর 3 নাম্বার হলো সে যতটুকু বলছে এতটুকু ওয়া আলাইকুমুস সালাম বলাও কি আছে জায়েজ আছে। এর অতিরিক্ত করা মুস্তাহাব না সুন্নত না। অনেক সময় প্রশ্ন একটু বলি হাদিসে উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরাম বলেন এর থেকে অতিরিক্ত বাড়ানো কোনো ক্রমেই কাম্য না। অনেক অনেক সময় বলি ওয়াজান আর অনেক পারে এগুলো উচিত না। যাই হোক এই হলো আয়াতের এই হাদিস দ্বারা আমরা এই আয়াতের ব্যাখ্যা পাই। এবার আসেন এই সালাম দিলে কয় নাকি আমরা সমাজের মধ্যে প্রচলন আছে সালাম দিলে 90 সালামের উত্তর দিলে 10 কি গেল কি সঠিক হাদিসে কি বলে وعن عمران بن الحسين رضي الله تعالى عنهما قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো فقال السلام عليكم সে নবীকে সালাম দিল আসসালামু আলাইকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা আলাইহি আর জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বললেন এবং বললেন 20 কয় নাকি 20 নাকি বলেন কয় নাকি বলছে 20 নাকি আসসালামু আলাইকুম বলেন। আর এক ব্যক্তি আসলো সুম্মা فقال النبي صلى الله عليه وسلم 10 ثم جاء آخر আরেক ব্যক্তি আসলো فقال السلام عليكم ورحمة الله সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ فرد عليه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন এবং বললেন ফাজালাসা এবং সে যখন বসলো فقال তিনি বললেন যে 20 তখন তিনি বলতেছে বলেন সালাসুন কয় নাকি 20 নাকি এই হাদিসের মধ্যে আছে 20 নাকি। আরেক হাদিসের মধ্যে উল্টো বানায় দিয়েছে যে আবার আরেক ব্যক্তি সুম্মা জাআ আখার এরপর দ্বিতীয় আরেক ব্যক্তি আয়েশা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যখন বলল তখন ফারাদ্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন এবং ফাজালাসা সে বসলো আর তিনি বললেন 40 তাহলে হাদিস দ্বারা আরেক বর্ণনায় পাওয়া যায় যে আসসালামু আলাইকুম বলতে 10 নেকি ওয়া রাহমাতুল্লাহ বলে 20 নেকি ওয়া বারাকাতুহু বলে 30 নেকি আর কোন riwayate আছে 40 নেকির কথা আছে। তাহলে যিনি প্রথম সালাম দেয় কত নেকির কথা বলা আছে 10 20 30 40 এর উপরে নাই কিন্তু ওই যে কে জানি সালামের প্রচলন 90 নেকি বলছে এগুলা দুর্বল এবং এগুলা বানোয়াট হাদিসে পাওয়া যায় না সহিহ হাদিস দ্বারা পাওয়া যায়। এবার আসেন আমরা যেই ব্যক্তি মহিলাদেরকে আমরা সালাম দেই মনে করি একবারে শরম কিন্তু আসলে মহিলাদেরকে সালাম দিতে হবে। وأن أسماء بنت يزيد رضي الله تعالى عنه قال أنها قالت أسماء بنت يزيد رضي الله تعالى عنها তিনি বলেন مر علينا النبي صلى الله عليه وسلم في نسوة একবার মহিলাদের এক দল দিকে তারা পর্দার আড়ালে ছিল নবী এখানে রাস্তাতে যাইতেছে তখন কি বলছিলেন তখন তিনি সালাম দিয়েছিলেন فسلم علينا তিনি আমাদের কি বলছিলেন সালাম দিয়েছেন আবু দাউদ শরীফের হাদিস। এবার যে ব্যক্তি সর্বপ্রথমে সালাম দেয় সেই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ কি وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأ بالسلام আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় সে হিংসা মুক্ত সে সবচেয়ে উত্তম ব্যক্তি কার নিকট আল্লাহর নিকট জুরে সুবহানাল্লাহ বলেন না। এইজন্য আমরা এই সালাম দেব এই সালামের একটা আদব আছে একটা হাদিসের কিতাবের মধ্যে বাব আছে বাবু আদাবিস সালাম সালামের আদব কিভাবে সালামের আদব কি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم সালাম কিভাবে দেব কাকে দেব এই পদ্ধতি বলতেছেন قال يسلم الراكب على الماشي যারা হাঁটতে যায় তারা বসা যারা আছে এদেরকে সালাম দিবে হেঁটে যারা যাবে তাদেরকে সালাম দিবে বসা দিবে والماشي على القاعد না আবু ইসাল্লিমুর রাকিবু যারা আরোহণ করে যায় গাড়ি দিয়ে যাচ্ছে এরা সালাম দিব যে মাশি যারা হেঁটে যাচ্ছে আর ওয়াল মাশি আলাল কাঈদ এবং যারা হেঁটে হেঁটে যাইবো এরা বসে যারা এদেরকে সালাম দিবে ওয়াল কলিলু আলাল কাসীর অল্প ব্যক্তি অধিক ব্যক্তিদেরকে সালাম দিবে অল্প সংখ্যক অধিক সংখ্যককে সালাম
মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমে হাদিস আছে। ওয়া ফি রিওয়ায়াতিন লিল বুখারী, বুখারী শরীফের মধ্যে আরেকটা বর্ণনায় পাওয়া যায় ওয়াস-সাগীরু আলাল কাবীর, ছোট বড়কে সালাম দেবে, ছোট বড়কে সালাম। এখন কি বুঝলেন? কিন্তু এর কি যারা ছোট তারা বোঝা গেল যারা ছোট এরা বড়কে সালাম দেবে এমন নেই, এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকেও সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এবং ঘরে যখন প্রবেশ করব তখন ঘরের মধ্যে ঢোকার সময় কি করা? আগে সালাম। সালাম দিলে, ঘরের সালাম দিলে কি হয়? এক নাম্বার, আমরা অনেক সময় স্ত্রীদের সালাম দিলে কি লজ্জা বোধ করি। প্রথম নিয়ম হইল আগে স্ত্রীকে সালাম দিলে কি হয়? 4টা লাভ হয়, 4টা ফায়দা হয়। এক নম্বর হইল বরকত অর্জন হয়, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়। 3 নম্বর হইল স্ত্রী এবং স্বামীর মধ্যে ভালোবাসা তৈরি হয়। 4 নম্বর হলো শয়তানের অনিষ্ট থেকে বাঁচা যায়। তাহলে এই 4টা ফায়দা আমরা কিন্তু বাড়িতে যাই পরিবারে সালাম দেই। পরিবারে বউরে কেমনে সালাম দেই, মা বাবাকে কেমনে সালাম দেই, কি লজ্জা। এত রাসূলের আদর্শ একটা সুন্নাত হলো কি স্ত্রীকেও সালাম দেওয়া। এই জন্য আমরা বাড়িতে যাই এই সালামের প্রচলন। আর ঘরে ঢোকার সময় প্রথমে কি করা? অনুমতি নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন ফাইযা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবা ফাসাল্লিমু, প্রথমে সালাম দিবা আলা আনফুসিকুম তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকান তাইয়্যিবা। ওরে কোরআন অথবা পরিবার যেই হোক এদেরকে আগে সালাম করা। যদি কেউ না থাকে তবু কি করা? সালাম করা। আসসালামু আলাইকুম, হাদিস দ্বারা জানা যায় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই কথা হইলা খালি ঘর রইল সালাম। তাহলে সর্বপ্রথম ঘরের মধ্যে ঢুকবো আর কি করব? সালাম দিব। তাহলে এই সালামের প্রচলন আমরা করব না? করব না ইনশাআল্লাহ? আমরা করব ইনশাআল্লাহ। এই সালামটা অনেক সময় সমাজের মধ্যে অনেকে স্টাইল করে, কি সালাম আলাইকুম, বুঝছেন? এরকম সালাম নামাজের সময় এরকম যারা করে এদের বিষয়, এটা কি আমরা নতুন ঘটনা না পূর্বেকার ঘটনা? এটা কোনো নতুন ঘটনা। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আবু হুরায়রা শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কি যখন ইহুদিরা খুব পণ্ডিত ছিল, আলেম ছিল, বড় ছিল, যেমন আমাদের বর্তমান যুগেও কিছু পণ্ডিত আছে, নাস্তিক মার্কা সমাজের মধ্যে আছে। প্রত্যেকটা কলেজের মধ্যে এরকম কিছু নাস্তিক মার্কা আছে। দেখছেন না কলেজের প্রফেসর, ইউনিভার্সিটি সালাম দিয়ে কটূক্তি করেছে। তো এরা গায়ে জ্বলে, তারা কি এরকম এরা শিক্ষিত ছিল? তো মুসলমানরা প্রাথমিক অবস্থায় তো তারা এত শিক্ষিত ছিল না। তখন কি করতো? এই সালাম ধরে তারা উল্টাই দিত, সালাম আলাইকুম। বলেন এটা নতুন না, নবীর যুগেও ছিল, নবীর যুগে রাসূলুল্লাহ আয়েশা পর্যন্ত এক মুনাফিক এসে সালাম আলাইকুম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুস সালাম ওয়া লা'নাতুল্লাহ। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন লানত দিয়েছেন। কারণ কি? একটাই কারণ, সালাম আলাইকুম এর অর্থ কি? সালাম আলাইকুম অর্থ হলো তুমি তোমার মৃত্যু হোক। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সালামের উচ্চারণ সঠিকভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমরা এই সালাম সঠিকভাবে দিতে পারি না। এটাই হলো আফসোস। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো সালামটা, এই জন্য সালাম দিলে রহমত আর বরকত উপরের কথা। সালাম এবং সালাম অশুদ্ধ থাকার কারণে আরো গজব নাযিল। আসসালামু আলাইকুম আমরা বলবো না, কি বলবো? আসসালামু। সকলে একসঙ্গে বলি আসসালামু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আমরা কয়েকবার এই সালামটা বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য এই সালামটা আমরা সুন্দরভাবে দিব। এই যে আর কি ঘরে ঢোকার সময় ছোট বাচ্চা হোক, এই বাচ্চারা অনেক সময় যুবকরা বাচ্চারা মনে করে ঘরে ঢোকার সময় সালাম দেওয়া লাগে না। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী থেকে বর্ণিত আছে যে বুখারী মুসলিমের হাদিস যে সালাম তিনবার দিত, আসসালামু আলাইকুম বলে যে সালাম দিত, যতক্ষণ পর্যন্ত পরিবার অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত ঢোকা যাবে না।
মহিলাদের এই কথাটা উচিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত কেউ অনুমতি না দেয় ওই মহিলার জন্য দরজা না খুলে। এইজন্য আমাদের প্রত্যেকের উচিত হইল আমরা বাড়িতে যাই সালামের প্রচলন করব। তো ইনশাআল্লাহ আমরা সালামের প্রচলন করব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যতক্ষণ পর্যন্ত কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান, ততক্ষণ পর্যন্ত ঘরে প্রবেশ করবে না, গায়রা বুয়ুতিকুম, যতক্ষণ পর্যন্ত, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তারা অনুমতি না দেয়, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তারা সালামের জবাব না দেয়, যতক্ষণ পর্যন্ত তারা অনুমতি না দেয়, ততক্ষণ পর্যন্ত ঘরে প্রবেশ করা যাবে। কারণ কি, কেন এই নির্দেশ দিয়েছে? কোরআন শরীফে কিন্তু বাচ্চাদের বেলা বলেছে, ইদা বালাগাল আতফালু মিনকুমুল হুরমা, এই আয়াতে বাচ্চাদেরকেও বলা হয়েছে, যখন বালেগ বাচ্চা হয়ে যায় তখন কিন্তু অনুমতি নিয়ে বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে। কারণ কি? কারণ এই চোখের হেফাজত, এই চোখ দ্বারা কিন্তু জিনা হয়। এই পর্দা কেন করছে? আপনার আমার মেয়েকে আমরা তো রাস্তাঘাটে দেখা লাগে বলি কি, এক মিনিট কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছে, এটা কই যায় দেখতে হয়, বাড়িতে যায় দেখতে হয়, এটাই তার সম্মান। এমন আমরা রাস্তাঘাটে দেখাই না। নিত্যদিন পাবে কোন বাচ্চা যেন এই চোখের হেফাজত থেকে বাঁচার জন্য, মানুষ যেন এই জিনা থেকে বাঁচার জন্য আগে ঘরে যায় সালাম। কিন্তু আমরা এগুলো একবারে ভুলে গেছি। وعن سعد بن سعد رضي الله تعالى عنه قال, سعد بن سعد رضي الله تعالى عنه বর্ণনা করেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الاستئذان من اجل القصاص। যদি যে ব্যক্তি প্রথমে সালাম দেয় বলা যায় না, ওই মহিলা তার পর্দা লঙ্ঘন ছাড়া তো থাকতে পারে, কোন পুরুষ তো খালি অবস্থাও থাকতে পারে। এই জন্য সর্বপ্রথম সালাম দেওয়া, এরপরে ঘরের ভিতরে প্রবেশ করা। যাই হোক, এই সালাম সম্পর্কে অনেক হাদিস আছে। এই জন্য আমরা প্রত্যেকের উচিত হইল, সুন্নত হইল যে কি করা, আগে সালাম দেওয়া। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে ছিলেন, এক সাহাবী সালাম দেয়, কি করছে, সালাম না দিয়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি, বের হয়ে যাও, ফাকুল, এবং বলেন আসসালামু আলাইকুম আদখুল, এবং তিনি বললেন আসসালাম, সালাম দেও এবং প্রবেশ করো। তাহলে এই জন্য এই হাদিস দ্বারা বোঝা যায়, আবু দাউদ শরীফের হাদিস দ্বারা বোঝা যায় যে সালাম ছাড়া ঘরে অনুমতি না দেওয়ার জন্যই বলা হয়েছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো আমরা সালামের ব্যাপক প্রচলন করব। সালাম করলে উপকার হইল, হিংসা দূর হয়ে যায়। কারণ আমরা ছোট হোক বড় হোক, অফিসাররা সকলেই তাকে যে আমাকে আগে সালাম দেন, এরকম যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি দীর্ঘদিন রাসূলের খেদমতে ছিলাম, সবার আগে আমি কোনদিন তাকে সালাম দিতে পারি, রাসূল আগে সালাম। সেই নবীরই তো আমরা আশিক, ঠিক না? সেই নবীরই তো আমরা, সেই নবীকে আমরা কিন্তু মহব্বত করি, সুন্নাত পালন করি। সেই নবী শিক্ষা দিয়েছেন, সেই নবী যদি সর্বাগে সর্বপ্রথম সালাম দিতে পারে, আপনি আমি খেয়ে আপনি আমার তো উচিত আরো আগে সালাম দেওয়া। এই জন্য আমরা সালামের অপেক্ষা না করে আমরা এই সালামের ব্যাপক প্রচলন শুরু করবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা